হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে স্বাগতম আমার এই চ্যানেলে। তো আজকে আমি ফিজিক্স থেকে ভৌত বিজ্ঞান বলো, এখান থেকে আমি একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে এসেছি। অর্থাৎ আজকে আমরা নিউটনের গতিসূত্র পড়বো। নিউটনের গতিসূত্র এখান থেকে কিন্তু একটা কোশ্চেন আসতে পারে, অবশ্যই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যে সামনে যে তোমার ডাব্লিউবি পরীক্ষা, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল বলো, ওয়েস্ট বেঙ্গল এসআই পরীক্ষা, বা তোমার কেপি কেপি এসআই, খুবই ইম্পর্টেন্ট। তো অবশ্যই দেখে নাও। তো আমরা পুরো ডিটেলসে পড়বো না, কেননা এক্সাম সামনেই। তো দেখো কি বললাম, আর আমরা কোনো রিসার্চ করবো না, ঠিক আছে? আর সায়েন্স দিয়ে একদম ডিগ্রি করবো না। তো আমাদের এক্সামের ক্ষেত্রে যেটুকু ইম্পর্টেন্ট, তো আমরা সেটুকুই পড়বো, ঠিক আছে? তো প্রথমে কি বলবো, যে নিউটনের গতি সূত্র, ঠিক আছে? প্রথম সূত্র অনুসারে কি, প্রথম সূত্র অনুসারে বলা হয় যে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে। অর্থাৎ যদি বাইরে থেকে যদি বল প্রয়োগ করা না হয়, সেক্ষেত্রে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, এবং তোমার যে গতিশীল বস্তু যারা আছে চিরকাল কি গতিশীলই। তো আমরা দেখে নিই যে নিউটনের প্রথম সূত্র থেকে কি কি পাওয়া যায়, ঠিক আছে? এটা কিন্তু এক্সামে আছে, ঠিক আছে? কি বললাম, নিউটনের প্রথম সূত্র থেকে কি পাওয়া যায়? সূত্র থেকে পাওয়া যায় তোমার যে জাড্য এর ধর্ম, ঠিক আছে? জাড্য জাড্য এর ধারণা বলতে পারো, বা আসতে পারে পরীক্ষা যে জাড্য এর তোমার ধর্ম বা মৌলিক ধর্ম, ঠিক আছে? এবং আরেকটা কি পাওয়া যায়, এটা হচ্ছে প্রথম, ঠিক আছে? দুই নম্বর যেটা আছে তোমার যে বলের সংজ্ঞা, সেই বলের সংজ্ঞা পাওয়া যায় এই দুই নম্বর। দুই নম্বরে কি বললাম, বল, সেই বলের কি বলের যে সংজ্ঞা, সেটা পাওয়া যায় কোথেকে? নিউটনের ভিত্তি সূত্র থেকে কি পাওয়া যায় আমরা ডাইরেক্ট শিখে যাবো, ঠিক আছে? আমরা এখানে এসে যে কি পাওয়া যায় নিউটনের দ্বিতীয় সূত্র থেকে। ওইদিকে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে প্রথমে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে কি তোমার ঘাত এর ধারণা পাওয়া যায়। কি বললাম, যে ঘাত এর ধারণা পাওয়া যায়, ঘাত এর ধারণা। তো এই ঘাত বলতে কি বলা হয়? এই ঘাত বলতে বলা হয়, ঘাত বলতে কি বলা হয়, ঘাত বলতে বলা হয় যে খুব বিশাল পরিমাণ বল অল্প সময়ের জন্য যদি প্রয়োগ করা হয়, তাকে বলা হয় কি ঘাত বলা হয়, ঠিক আছে? যেমন তোমার যখন দেখো তোমরা ক্রিকেট খেলা দেখবা, ঠিক, তখন কি, তখন ক্রিকেটের বলটা মারে কি একদম খুব অল্প সময়ে কি একদম প্রচন্ড ঘাত ঘাত মারে, অর্থাৎ ব্যাটে মারে। এবং তোমরা দেখবে তোমার ফুটবল খেলার সময়ও বলটাকে অর্থাৎ অল্প সময়ের জন্য কি প্রচন্ড বল প্রয়োগ করে, সেটা হচ্ছে ঘাতের উদাহরণ, ঠিক আছে? এবং যদি দেখি যে তোমার দুই নম্বর কি পাওয়া যায় নিউটনের গতিসূত্র থেকে, নিউটনের গতিসূত্র থেকে দুই নম্বর যেটা আছে তোমার বলের পরিমাণ। কি বললাম, বলের পরিমাপ। বল যে আছে সেই বলের পরিমাপ, পরিমাপ ও একক, এবং বলের পরিমাপ এবং কি বলের একক পাওয়া যায়, ঠিক আছে? এই তোমার দুই নম্বর নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে পাওয়া যায় কি ভরবেগের যে ধারণা। কি বললাম, যে ভরবেগের ধারণা। এক দুই তিন, তিন নম্বর কি পাওয়া যায়, যে ভরবেগের ধারণা। ভরবেগ, ভরবেগের ধারণা কি পাওয়া যায় এই তোমার তিন নম্বর, সরি, নিউটনের তৃতীয় সূত্র থেকে। তৃতীয় কি বলা যায়, এবং তোমাদের তৃতীয় সূত্র কি বলা আছে, যে তোমার প্রত্যেক ক্রিয়ার তার কি বিপরীত প্রতিক্রিয়া থাকবে। কি বললাম, নিউটনের তৃতীয় সূত্রে বলা হয় যে প্রত্যেক ক্রিয়ার তোমার বিপরীত প্রতিক্রিয়া থাকবে। লিখে রাখবো, ঠিক আছে? না, নিউটনের তৃতীয় সূত্র বলা হয়, এক্সামে আসে যে কোন সূত্রে বলা হয়। কি বললাম, যে প্রত্যেক ক্রিয়ার, প্রত্যেক ক্রিয়ার বিপরীত বিপরীত প্রতিক্রিয়া থাকবে। যেমন যদি বলি আমরা উদাহরণ কি, উদাহরণ যেটা আছে তোমার রকেটের কার্যনীতি, এটা এক্সামে কিন্তু অনেকবার এসেছে, ঠিক আছে? কি বললাম, যে রকেটের রকেটের যে কার্যনীতি, সেটা কি এই তোমার তিন নম্বর। তিন নম্বর যেটা আছে বন্দুকের গুলি, ঠিক আছে? কি বললাম, যে বন্দুকের গুলি ছোড়া হতে পারে, বন্দুকের গুলি ছোড়া ওই নিউটনের কি তৃতীয় সূত্র অনুসরণ হতে পারে। এবং যে আকাশে পাখি ওড়া, এবং তোমরা আরেকটা জিনিস মনে রাখবে, যে কিন্তু পাখি কিন্তু কি তোমার বায়ু শূন্য মাধ্যমে কি তারা উঠতে পারবে না। কি বললাম, পাখি বায়ু শূন্য মাধ্যমে উঠতে পারে না। কিন্তু আরেকটা দিন যেটা আছে, আরেকটা হতে পারে, এটা মানে তৃতীয় সূত্রের মানে এক্সাম্পল হচ্ছে কি তোমার
যখন তুমি কি একটি নৌকোয় চড়বে, ধরো নৌকো থেকে তুমি একটা নদীতে, ঠিক আছে, নৌকোয় চললে পাশেই ডাঙা আছে, সেই তুমি নৌকো থেকে যখন লাফ দেবে ডাঙায় মাটিতে, তখন দেখবে কি তুমি তো আসবে কিন্তু নৌকোটাও কি তুমি তো ডাঙা চলে আসবে লাফ দেওয়ার পরে, ঠিক আছে, তখনই দেখবে যে নৌকোটাও কি একটু কি পিছে সরে গেছে। এটা একটা এক্সাম্পল, অর্থাৎ তৃতীয় গতিসূত্রে নিউটনে কি বললাম, প্রথমে 1 নাম্বার কি আছে, প্রত্যেক ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া আছে, অর্থাৎ রকেটের কার্যনীতি, ঠিক আছে, এবং বন্দুকের গুলি ছোড়া হতে পারে, ঠিক আছে, এবং আরেকটা কি বললাম যে আকাশে পাখি ওরা, কি জানলাম যে নিউটনের প্রথম সূত্র থেকে জাড্ডোয়ের ধারণা পাওয়া যায়, তাই না, আর বলের সংখ্যা পাওয়া যায়। তো আমরা কি এবার জাড্ডো দেখবো, অর্থাৎ জাড্ডো, এই জাড্ডো যেটা জাড্ডো আবার 2 প্রকার, ঠিক আছে, কি কি, একটা হচ্ছে গতি জাড্ডো, একটা হচ্ছে কি স্থিতি জাড্ডো, ঠিক আছে, এটা তোমার স্থিতি জাড্ডো, স্থিতি জাড্ডো, অর্থাৎ কি এটি হচ্ছে চিরকাল স্থিতিশীল থাকার প্রবণতা রয়েছে এই স্থিতি জাড্ডের মাধ্যমে, ঠিক আছে, এবং গতি জাড্ডো কি, গতি জাড্ডো, গতি জাড্ডো অর্থাৎ চিরকাল গতিশীল থাকার যে প্রবণতা রয়েছে, ঠিক আছে, এবং এর আমরা এক্সাম্পলগুলো, উদাহরণগুলি আমরা মানে পরীক্ষায় আসে, ঠিক আছে, তো আমরা সেগুলি 1 নম্বর যেটা আছে তোমরা অবশ্যই ভালো করে শুনবে এবং এগুলি নোট ডাউন করে নেবে, ঠিক আছে। প্রথমে যেটা আছে স্থিতিজাড্ডের উদাহরণ, ধরো চলো কোনো বাস, ঠিক আছে, স্থির হয়ে আছে, দাঁড়িয়ে আছে, সেই বাসটি কি হঠাৎ করে চলতে শুরু করলো। যখন চলতে শুরু করবে তখন তোমার কি শরীরের নিচের অংশটা কি তোমার চিরের সঙ্গে অবশ্যই থাকবে, ঠিক আছে, অ্যাটাচ থাকবে। তার জন্য কি হবে দেখবে, হ্যাঁ, যে তোমার শরীরের যে উপরের অংশটা কি পিছন দিকে কি এইভাবে সরে যাবে। কি বললাম, যদি আমরা দেখি এবার 2 নম্বর উদাহরণটা কি, 2 নম্বর উদাহরণ দেখবে যে ধরো তোমাদের বাড়িতে কম্বল আছে, সেই কম্বল কি যখন তুমি কম্বলটা ধুলো বের করবে, ঠিক আছে, ধুলো বের করার সময় যখন দেখবে যদি কোনো লাঠি দিয়ে মারো, ঠিক আছে, কম্বলে, তখন দেখবে কি যে কম্বলের যে ধুলোটা, অর্থাৎ কম্বলটা কিন্তু সরে যাবে, ঠিক আছে, যে ধুলো যেটা আছে সেখানে কি থাকবে। এই তোমার 3 নাম্বার যেটা আছে এক্সাম্পল দিয়ে দিই। 3 নাম্বার ধরো একটা গ্লাস আছে, ঠিক আছে, এটা কিন্তু 3 নাম্বার উদাহরণ, ঠিক আছে, গ্লাস, গ্লাসে জল আছে, ঠিক আছে, জল থাকতে পারে না থাকতে পারে, ঠিক আছে, গ্লাস শুধু, ঠিক আছে, মনে রাখো। এবং ধরো এইখানে তুমি একটা কি একটা A4 পেজ, ঠিক আছে, A4 পেজ রেখে দিলে এরপর ধরো এর উপরে একটা কি তুমি একটা কয়েন রেখে দিলে, কয়েন, ঠিক আছে, তো বা বলে যে পয়সা, ঠিক আছে, 1 পয়সা 2 পয়সা হতে পারে, বা 1 টাকা 2 টাকা হতে পারে, না, রেখে দিলে যখন তুমি কি এই যে তোমার ধরো এই যে এখানে পেজটা, A4 পেজটাকে এইভাবে টান দেবে, কি বললাম, এইভাবে ধরে টান মারবে, তখন কি দেখবে, হ্যাঁ, যে তোমার যে কয়েনটা যেটা আছে এই নিচেই পড়ে যাবে, ঠিক আছে, অর্থাৎ সে কিন্তু যাবে না, অর্থাৎ পেজটা যা টানবে কিন্তু কয়েনটাকে এখানেই পড়বে, গ্লাসে পড়ে যাবে, দেখবে কিন্তু ফলো করবে, অর্থাৎ এইখানেই থাকবে। এটা হচ্ছে কি স্থিতিজাড্যের একটি কি উদাহরণ। এরপর আমরা দেখবো যে গতিজাড্যের উদাহরণ কি, অর্থাৎ যেটা আমি বললাম যে আগে, এখন তোমরা যদি বলো যে চলন্ত বাসে, কি বললাম 1 নম্বর উদাহরণ কি, যখন চলন্ত বাস, ঠিক আছে, হঠাৎ করে যদি একটা ব্রেক মারলো, তখন কি হঠাৎ যদি কোন ব্রেক মারে তখন তোমার নিচের অংশটা কি সিটের সঙ্গে অ্যাটাচ থাকবে, কিন্তু উপরের যে অংশটা আছে এইভাবে কি ঝুঁকে যাবে, তাই না, গতিজাড্যের উদাহরণ। এবং আরেকটা হচ্ছে চলন্ত ফ্যান, যে হঠাৎ সুইচটা বন্ধ করে দাও, ঠিক আছে, তখন কি ফ্যানটা কি আবার দেখবা ঘুরবে আস্তে 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 থামবে। একটি কি উদাহরণ, 2 নম্বর উদাহরণ। 3 নম্বর যদি আমরা দেখি লং জাম্প, যখন দৌড়ে এসে কি আমরা জাম্প দিই, সেটা একটা কি বা গতিজাড্যের উদাহরণ।